ছবি তুলতে কার না ভালো লাগে? ছবি তুলতে তো আমাদের সবারই ভালো লাগে। আর যদি মাত্র 30 টাকা খরচ করে এত সুন্দর একটা জায়গায় যে ছবি তোলা যায়, তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে চলে গেছিলাম নতুন একটা রিসোর্টে ছবি তোলার জন্যে। রিসোর্টের লোকেশন জানতে হলে সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। রিসোর্টের টিকিটের মূল্য ছিল মাত্র 30 টাকা। রিসোর্টটা খুব একটা বড় ছিল না, ছোট ছিল, কিন্তু ছবি তোলার জন্য খুবই সুন্দর। এই যে ভিতরের দিকে ঢুকে গেছিলাম, জায়গাগুলো দেখেন। এর ভিতরে অনেক ঝাউ গাছ ছিল, ওই যে দেখেন দেখা যাচ্ছে ঝাউ গাছ। সুন্দর জায়গা। এখানে এরকম বসার কিছু জায়গা ছিল, এখানে বসে আপনারা ছবি তুলতে পারবেন, গল্প করতে পারবেন। এখানে বসে ছবি তুললে অনেক সুন্দর হয়। আমি ছবিগুলো পরে ফেসবুকে আপলোড করব, সবাই দেখতে পারবেন, দেখে যেতে পারবেন। আর এখানে আসলে বিয়ের যে প্রোগ্রামগুলো হয় সেগুলো করতে পারবেন। এই রিসোর্টটা ভাড়া নিতে পারবেন। অনেক সুন্দর ছবি হয় ভিতরে, শ্যুট করার জন্য অনেক ভালো জায়গা। আর এখানে এই রিসোর্টের মূল আকর্ষণীয় জায়গা হলো এই ব্রিজটা, এই কাঠের ব্রিজ। সবাই সাবধানে উঠবেন, কারণ কাঠগুলো কিন্তু একটু উঁচু নিচু আছে, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সবাই একটু সাবধানে উঠবেন। আর এই ব্রিজের ডেকোরেশনটা করা ছিল এই যে বাগান বিলাস ফুল দিয়ে, এটার জন্য আরও অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর এখানে পুরো পুকুরের ভিউটা দেখা যাচ্ছিল। আর ওইখানের ওই বিল্ডিংটা তো দেখছেন, একদম নৌকার মতো বানানো, দেখতে খুবই সুন্দর। আর পুরো পার্কটা জুড়ে এরকম গোল করে ছাতার মতো দিয়ে কিছু চেয়ার দেওয়া ছিল, বসে সবাই গল্প করতে পারবেন, আড্ডা দিতে পারবেন। চাইলে কেউ বার্থডে সেলিব্রেট করতে পারবেন, বসে গল্প করতে পারবেন। কিন্তু দুঃখের বিষয় একটাই, ভিতরে কোনো রেস্টুরেন্ট নেই। কেউ কিছু খেতে চাইলে বাইরে থেকে নিয়ে যেতে পারবেন। আমি এখানে খোঁজ নিয়েছিলাম, এখানে কোনো রেস্টুরেন্ট নেই। আগে নাকি পার্কটা অনেক ভালো ছিল, রিসোর্টটা ভালো ছিল, এখন আর আগের মতো নেই। আর এখানে যে আরও অনেক গাছ টাছ লাগানো ছিল, বাঁশ গাছ ছিল। আর এখানে যে দোলনা, আর সবাই তো জানেন এই দোলনা দেখলে আমি বাচ্চা হয়ে যাই, আর দোলনা খাইতে আমার খুবই ভালো লাগে। এই তারপরে আমি একটা দোলনা খাচ্ছিলাম, যদিও এটা মনে হয় বাচ্চাদের দোলনা, কিন্তু বাচ্চা হইলেও আমি তো বাচ্চাই। আর এখানে আরও একটা দোলনা ছিল, আর এই দোলনায় বসে ছবি তুললে ছবিগুলো অনেক সুন্দর হয়। আর পাশে এটা তাল গাছ না খেজুর গাছ আমি জানি না, এই গাছটা অনেক সুন্দর লাগছিল দেখতে। আর এখানে এই যে একটা নৌকা ছিল, কিন্তু নৌকা কিন্তু চলে না। আমি উঠে একটু ঢং করতেছিলাম আপনাদের দেখানোর জন্য, আমি একটু ঢঙ্গি তো, এই জন্য এরকম করি, বাচ্চামি। আর এই যে ঘোড়ার মতো একটা কি জানি ছিল, এটা আমি ভালো জানি না, কেউ জানলে কমেন্ট করে জানাবেন এটাকে কি বলে। আমি বসে একটু ঘুরতেছিলাম, মানে বেশি ঘুরলে কিন্তু আমার মাথা ঘুরে, সবাই আমার কথা শুনে আবার ঘুরতেছেন এর উপরে বসে। এটা বাচ্চাদের খেলার জিনিস, তাও আমি করতেছিলাম। আর এই যে বাচ্চাদের স্লাইডটাও আমি এটাই উঠতেছিলাম, কারণ আমি তো বাচ্চা, এই কারণে। কিন্তু স্লাইড আমার একটু ভয় ভয় লাগতেছিল, তারপরও নামতে চেয়েছিলাম, কিন্তু এত ময়লা ছিল এখানে যে নামতে পারলাম না। ময়লা মেখে গেলে আমার বাড়ি আসার পরে আমার মাই আমাকে ধরে মারবে। তারপর এই যে সামনের দিকে যাচ্ছিলাম, সামনের দিকে এই যে দেখেন এখানে এরকম ঘরের মতো বানানো ছিল। এই যে পাশে যে ঘরটা, এখানে হচ্ছে রেস্টুরেন্ট ছিল, কিন্তু এখন আর রেস্টুরেন্ট নেই, সেইভাবে সাজানো গোছানো নেই। আর এখানে এই যে একটা গাছ আছে, আর এই যে বাদরের মতো আমি একটু হুকি দিচ্ছিলাম। এই রিসোর্টটার নাম হলো সিটি রিসোর্ট, এটা লোকেশন হলো দারোগা ভিটায়। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকের মতো টাটা, সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন।